আমাদের কৃষ্ণপুর যে অবহেলিত গ্রাম, রাস্তা বিরাট রাস্তার সমস্যা। যদি আমরা সবাই সম্মিলিতভাবে একটু উদ্যোগ নিই, রাস্তাঘাটটা একটু সুন্দরভাবে পরিচালনা করতে পারি, রাস্তাঘাটটা সুন্দর হয়, সবার জন্য উপকার হবে, গরিব দুঃখী সবার জন্য উপকার হবে। একটা অসুস্থ রোগী যদি থাকে তার ডাক্তারের কাছে নিতে বহুত সমস্যা হয়। মহান আল্লাহ তাআলার নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন। বর্তমানে দাঁড়িয়ে আছি কুমিল্লা 14 গ্রাম উপজেলার 2 নং উজিরপুর ইউনিয়নের অবহেলিত কৃষ্ণপুর গ্রামে, যে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে প্রবাল কাকরি নদী। যে নদীর দৃশ্য দেখলে আমাদের মনটা জুড়িয়ে যায়। বন্ধুরা, এই গ্রামে ভিক্ষাবৃত্তি করে খাওয়া বিধবা ভানু বেগমের মেয়ে, মানসিক ভারসাম্যহীন বিধবা পুষ্পা বেগম জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে কুমিল্লা কুচাতলী মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন। টাকার অভাবের কারণে সঠিক চিকিৎসা নিতে পারছিলেন না। অবশেষে কৃষ্ণপুর গ্রামের প্রবাসীদের শক্তিশালী সংগঠন কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপ তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন এবং এই সংগঠনের পক্ষ থেকে প্রায় 20,000 টাকার অনুদান সংগ্রহ করা হয়েছে। আজ রোজ শুক্রবার 10 মে 2024 তার জন্য সংগ্রহীত অনুদানটা তার নিকট আত্মীয়ের নিকট হস্তান্তর করা হবে। যেহেতু সে হাসপাতালে রয়েছে, তার সঙ্গে তার মাও রয়েছে, তার মা আসতে পারে না। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। বন্ধুরা, আমার পাশে রয়েছে কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার ইব্রাহিম। তো উনাকে বলবো উনার সভাপতিত্বে আজকের অনুষ্ঠানটা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত কৃষ্ণপুর গ্রামের জনগণ তথা সমাজবাসীগণ, আপনারা জানেন আমাদের গ্রামের যারা প্রবাসে থাকে তাদের সংগঠন কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসহায় দরিদ্রদের মধ্যে এখন এই বিভিন্নভাবে সহযোগিতা দান করে আসছেন, অনুদান দিয়ে আসছেন। এটারই একটা অনুষ্ঠান আজকে হতে যাচ্ছে। আমরা বিগত কয়েকটা অনুষ্ঠান করেছি, আজকেও একটা অনুষ্ঠান হচ্ছে। আমাদের গ্রামের এই নদীর উত্তর পাড়ের বানুর মেয়ে এই পুষ্পা অত্যন্ত জটিল অবস্থা আছে, অসুস্থ অবস্থায় আছে এখনও হসপিটালে। তাকে সহায়তা করার জন্য, তার চিকিৎসার সহায়তার জন্য রেমিটেন্স গ্রুপ কর্তৃক কিছু অনুদান সংগ্রহ করা হয়েছে। এই অনুদান আজকে এখানে বিতরণ করা হবে। এখন আমাদের কার্যক্রম শুরু হবে। আমাদের যে রেমিটেন্স গ্রুপ কর্তৃক যে অনুদানের অর্থ সংগ্রহ করা হয়েছে, সেই অর্থ এখন রোগীর স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এই মুহূর্তে যেহেতু রোগীর মাও আছে হসপিটাল, রোগী তো হসপিটালে ভর্তি, তারা আসতে পারে নাই। তাদের অনুপস্থিতিতে তাদের আত্মীয় স্বজন, রোগীর 2 মামা আমাদের এখানে উপস্থিত আছে। তাদের হাতে আমাদের এই অনুদানের টাকাটা, আমরা এখন তাকে 20,000 টাকা অনুদান দিচ্ছি। সেই টাকাটা তাকে গ্রহণ করার জন্য আমাদের কমিটি, রেমিটেন্স গ্রুপের কমিটির সভাপতির হাত থেকে টাকা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন টাকাটা রোগীর পক্ষ থেকে তার 2 মামা গ্রহণ করতেছেন এবং আমাদের রেমিটেন্স গ্রুপের সভাপতির হাত থেকে টাকাটা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যাই হোক, আজকে আমাদের সৌভাগ্য যে আমরা এতদিন যেই গ্রুপের পক্ষ থেকে কাজ করে আসছিলাম, সেই রেমিটেন্স গ্রুপের 3 জন সদস্য এখানে উপস্থিত আছেন। সভাপতি জনাব জয়নাল আবদিন, সহসভাপতি জনাব জসিমউদ্দিন, যদিও উনি আমাদের ভিতরে থেকেও নাই, ওনাকে সমস্যার জন্য আসতে পারেন নাই, উনি দেশে আছেন। আর আছেন সাংগঠনিক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক। তা আমি প্রথমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা কৃষ্ণপুর গ্রামবাসীর পক্ষ থেকে এবং যুবক শ্রেণীর পক্ষ থেকে যেহেতু আমরা 2 জন সদস্যকে আজকে উপস্থিত হয়েছি, তাদেরকে কিছু পুষ্পমাল্য দিয়ে সম্মানিত করব ইনশাল্লাহ। এই পর্যায়ে এখন কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের সম্মানিত সভাপতি জনাব জয়নাল আবদিনকে ফুলের মালা দিয়ে বা ফুলের তোড়া দিয়ে সম্বোধনা দিবেন আমাদের পক্ষ থেকে আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন এই যেহেতু আমাদের সভাপতি সহসভাপতি উপস্থিত নাই, তার পক্ষ থেকে এবং তার পিতাকে সেই ফুলের তোড়া দিয়ে সম্বোধনা জানানো হবে। এখন ফুলের তোড়া দিবেন মাওলানা আব্দুল কাদের। কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখন তাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন আমাদের পক্ষ থেকে আমাদের পশ্চিমপাড়া জসিমউদ্দিন। ধন্যবাদ।
অনুদান সম্পর্কে প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ হানিফ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপ কর্তৃক আয়োজিত অসুস্থ পুষ্পার জন্য অনুদান, আলহামদুলিল্লাহ আমরা কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের পক্ষ থেকে 20,000 টাকা অনুদান দিয়ে পরিবারটির পাশে এসে দাঁড়াতে পারতেছি। এর সাথে আহ্বান জানাবো, কৃষ্ণপুর গ্রামে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী পরিবার রয়েছেন। আমি এই কথাই বলতে চাইবো আপনাদেরকে, আমাদের চিহ্নিত করে একটি পরিবারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে, ওই পরিবারটির পাশে কিভাবে এসে দাঁড়ালে পরিবারটি স্বাবলম্বী হতে পারে, তাদের এই ভিক্ষাবৃত্তি থেকে তারা মুক্তি পায়, সেই সুব্যবস্থাটা গ্রামবাসী সবাই মিলে এবং গ্রামের প্রতিনিধি যিনি আছেন উনি বিবেচনা করবেন, সে প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের কমিটি, আমি সভাপতি মোহাম্মদ জয়নাল আবদিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজ্জাক উপস্থিত আছেন। এখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য উপস্থিত আছেন মোহাম্মদ ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেন, সাবেক মেম্বার নুরুল ইসলাম সর্দার ও সভাপতি উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা আব্দুল কাদের হুসাইনে। আমার পক্ষ থেকে, কৃষ্ণপুর রেমিটেন্স পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে গরিব দুঃখীর সেবা করতে পারি, আরও অনুদান দিতে পারে, এই জন্য সবার কাছে আমার দোয়া কামনা করি। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের কৃষ্ণপুর যে অবহেলিত গ্রাম, রাস্তা, বিরাট রাস্তার সমস্যা, যদি আমরা সবাই সম্মিলিতভাবে একটু উদ্যোগ নিই, রাস্তাঘাটটা একটু সুন্দরভাবে পরিচালনা করতে পারি, রাস্তাঘাটটা সুন্দর হয়, সবার জন্য উপকার হবে, গরিব দুঃখী সবার জন্য উপকার হবে। একটা অসুস্থ রোগী যদি থাকে, তার ডাক্তারের কাছে নিতে বহুত সমস্যা হয়, যেন আমাদের রাস্তাঘাটটা সুন্দর হয়। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। রেমিটেন্স গ্রুপকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের এলাকাতে হতদরিদ্র মানুষদেরকে যে পাশে যেভাবে থাকতেছেন, সামনের দিকে যাতে এইভাবে অগ্রাধিকার ভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন, এ দোয়া করি আমাদের সমাজ থেকে। আসসালামু আলাইকুম। আমাদের কৃষ্ণপুর গ্রামবাসীর পক্ষ থেকে রেমিট গ্রুপ ভাইদেরকে আসসালামু আলাইকুম। আমাদের কৃষ্ণপুর রেমিটেড গ্রুপের বাইরে আজ এইভাবে গরিব অসহায় দুঃখীদের মাঝে অনুদান বিতরণ করতেছে, যেন সামনের দিকে যেন আরো ভালোভাবে অনুদান দিতে পারে, ভালো একটু উন্নয়নমূলক কাজ করতে পারে। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক। আমাদের কৃষ্ণপুর মুরব্বিয়ানে সবাই আছেন এখানে উপস্থিত, তো আমাদের কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং কি তারা সবাই মিলে আমাদেরকে যেভাবে উৎসাহ দিছে, আমরা এইভাবে উৎসাহ পেয়ে আরও যেন সামনে সুন্দরভাবে অগ্রসর হয়ে সুন্দরভাবে কাজ করতে পারি, সে দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত সভাপতি এবং কি আমাদের মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসলে রেমিটেন্স গ্রুপের যে যারা বাইরে থেকে আমাদের গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা করে যাচ্ছে, আজকে আমাদের মাঝে ওই রেমিটেন্স গ্রুপের একজন সদস্য এবং কি সভাপতি, মেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং কি 3জন লোক আমাদের মাঝে আসছে। ইনশাল্লাহ আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তাদেরকে অনেক দোয়া করি, তারা যেন সুস্থ কামনা করি, আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখে, আর তারা যেন ভবিষ্যতে যেন এভাবে আরো গরিব দুঃখী মানুষদেরকে যেন সহযোগিতা করতে পারে। আলহামদুলিল্লাহ, কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপ থেকে যে অনুদান আমরা পেয়েছি পুষ্পার জন্য, রেমিটেন্স গ্রুপকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এই পুষ্পার পক্ষ থেকে। আর এর সাথে তারা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি, যেন ভবিষ্যতেও যারা এইভাবে সুন্দরভাবে সাংগঠনিকভাবে সকল এইভাবে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যখন দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে এই ভবিষ্যতে আরও তাদের কার্যক্রম সামনের দিকে অগ্রসর করতে পারে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেমিটেন্স গ্রুপের সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক এবং যারা আসছেন তাদেরকেও আমরা আজকে রিসেপশন করেছি, এবং তাদের যে কর্ম দক্ষতা এবং তাদের যে অনুদান, এই অনুদান পেয়ে আসলে আমরা গ্রামবাসী, সমাজবাসী আমরা অত্যন্ত খুশিতে আপ্লুত, এবং তাদের উপরে আমরা সন্তুষ্ট। আমরা দোয়া করি সমাজের পক্ষ থেকে আল্লাহ পাকের নিকট, আল্লাহ পাক যেন তাদের নেখায়াত বাড়াই দেন এবং তাদের কামাই রোজগারে আরও বেশি বেশি আল্লাহ আর বরকত দান করেন, এবং তাদের উন্নতি কামনা করছি, যাতে করে তারা আরও ভবিষ্যতে আমাদের সমাজের হতদরিদ্রদের মাঝে আরও সহযোগিতা করতে পারেন।
তাদের নেক হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।